বছরের পর বছর ধরে এখানে বেআইনি নির্মাণ চলছে। গার্ডেন রিচের ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর। কলকাতা কর্পোরেশনের 134 নম্বর ওয়ার্ডে গার্ডেন রিচের পাহাড়পুরের বহুতল বিপর্যয়ের ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। ঘন জনবসতিপূর্ণ এলাকা, বছরের পর বছর ধরে এখানে বেআইনি নির্মাণ চলছে জানান মুখ্যমন্ত্রী। এদিন সকাল 9:10 মাথায় ব্যান্ডেজ নিয়ে দুর্ঘটনাস্থলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমে হেঁটে ঘুরে দেখেন গোটা এলাকা। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সুজিত বসু, ফিরাদ হাকিম, মালা রায়রা, চেয়ারম্যান রঞ্জিত শীল এবং এর পাশাপাশি ঘটনাস্থলে যান রাজ্যপাল ও সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম, বিজেপি নেতা সজল, কংগ্রেস নেতা মোহাম্মদ মুক্তার। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 10 জনের বলে খবর। মৃত ও আহতদেরকে রাজ্য সরকার ক্ষতিপূরণ দেবে। যখনই কোনো ঘটনা ঘটে তখনই দেখা যায় সরকারের তৎপরতা। গার্ডেন রিচ, মেটিয়াবুরুজ, রাজাবাগান, নাদিয়াল এইসব এলাকা জুড়ে চলছে বেআইনি নির্মাণ, প্রশাসন জেনেও নির্বিকার। মেসেজ দিয়েছেন এটা ডিজাস্টার। মেয়র নিজে স্পটে ছিলেন, তিনি আমাকে মেসেজ দিয়েছেন। সুজিত বোস আমাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার, তারাও সারা রাত এখানে ছিলেন। আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া, আর এটা আজকে তৈরি হয়েছে টাউন এরিয়াগুলো। বছর পর বছর ধরে বাড়ি তৈরি করে যারা প্রমোটাররা, একাংশ, সবাই নয়, তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়। এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা ছতলা বাড়ি তৈরি করে দিলাম, এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা, সেটার ওপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বলল না। এগুলো সমস্ত বেআইনি কিছু কিছু হয়। আলটিমেটলি আমি যা খবর পেয়েছি, আমাদের পুলিশ, ফায়ার ব্রিগেড, ডিজাস্টার সবাই সারা রাত ধরে, এবং লোকাল মানুষ, কাউন্সিলর, স্থানীয় যুবক যুবতীরা, এলাকার ক্লাবগুলো সকলে মিলেই, রমজান মাস চলছে, এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন। তা সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য আমরা সকলেই মর্মাহত। এবং এখনো পর্যন্ত যেটা রিপোর্ট আছে, 2 জন মারা গেছে, বাদ বাকি এখনো 5-6 জন ট্র্যাপ আছে। তার মধ্যে আমি একটু কল্পনা, একজনের পা আটকে আছে, বেঁচে আছে, তাকে একটু বের করা হয়েছে। এরকম ভেতরে ঢুকতে একটু টাইম লাগছিল, তো এখন মোটামুটি তারা ভেতরে ঢুকে গেছে। রেস্কিউ অপারেশনটা যত তাড়াতাড়ি হবে তত ভালো। এবং তাদের পরিবার পরিজনরা হসপিটালে আছে। এখানে হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট থেকে শুরু করে, কর্পোরেশন ডিপার্টমেন্টের সকলেই আছে, স্থানীয় মানুষরাও আছে। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইনলিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে, এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। এবং যাদের বাড়িঘরগুলো ভেঙেছে, গরিব লোক, তাদের বাড়িঘরগুলো অফিসারদের আমি বলবো দেখে নিতে। কমিশনার আছে, কমিশনার এটা দেখে নেবেন। তাদের পরিবারগুলো, প্লাস যারা ইঞ্জিন রয়েছে তাদের পরিবারগুলো। রেস্কিউ কাজ চলছে।
কেটে কেটে বার করা হয়েছে, 2 জন মারা গেছে। এখন আশা করছি যে যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই মানে কথা হচ্ছে, কিন্তু তাদের চেক আপের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ইনজোর্ডদের এখানেও কিছু রাখা হয়েছে 7 জন, আর বাদবাকি SSKM-এ নিয়ে যাওয়া হচ্ছে। আর SSKM থেকে অলরেডি 8 জনকে ছেড়ে দিয়েছে প্রিলিমিনারি ট্রিটমেন্ট করে। রেস্কিউ কাজ চলছে, দেখা যাক। আমি আশা করছি যে ওদের সাথে কথাবার্তা হচ্ছে, জলও খাওয়ানো হচ্ছে, ফোনও করছে, কেউ ফোনও করছে। তো ওদের যদি বার করে নিয়ে আসা যায় তাহলে আমার এখনো পর্যন্ত কতজন উদ্ধার হয়েছে প্রায় 15 জন, 7 আর 15 জন। আরও এর ভেতরে যাদের সাথে কথা হচ্ছে আরও 4-5 জন আছে, তাদের আশা করছি বেরিয়ে যাবে। কোনো মারা গিয়েছে? হ্যাঁ, 2 জন মারা গেছে, এখানেই আছে। কি নাম তাদের? নামটা আমি বলতে পারবো না। 15 জন উদ্ধার এবং পাশাপাশি আরো 2 জনের মৃত্যু হয়েছে। হ্যাঁ, না 15 জন বেশি উদ্ধার হয়েছে। যাদের SSKM থেকে প্রিলিমিনারি করে 5-6 জনকে প্রিলিমিনারি মানে একটু ছড়ে গেছে, ওগুলো করে ছেড়ে দিয়েছে। এটা এরপরে দেখবো, আগে রেস্কিউটা হয়ে যাবে। একদিকে 3 থেকে 3.5 ফুট যে গলি, সেই গলির ভিতরে এরকম ভাবে একটা বাড়ি না, এটা এই বাড়ির প্ল্যান থাকতে পারে না। যারা করেছে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা। যে বাড়িটা কোলাপস করেছে তার তলায় বাড়ি ছিল, আমাদের টালি বাড়ি। আমাদের ভিকটিমগুলো সব টালি বাড়ি, মানে একজনের পাপে আরেকজনের পাশে। কিন্তু তার পাশের যে বাড়ি, সেগুলো তো আজকে না, সেই বামফ্রন্টের আমল থেকে এই এলাকায় এরকমই চলছে। বাবুদা, যে বাড়িটা কোলাপস করেছে ওটা কি লিগালি কনস্ট্রাক্টেড ছিল? না, আমি বলতে পারবো না, কিন্তু লিগালি এই এত বড় বাড়ি এই পাতলা গলিতে হয় না। কিন্তু পুরসভার কি দায়িত্ব নয় যে 3? এখন এগুলো কেন দিচ্ছে? এখন তো মানুষকে বাঁচানোটা আগে না তোমার। কজন মৃত্যু আমরা বলতে পারবো না, কারণ হসপিটালে পাঠানো হয়েছে, সেখানে কি আছে না আছে বলা যাচ্ছে না। কিন্তু এখন ভেতরে 7 জন আটকে রয়েছে, এই উদ্ধারের জন্য আপনার যৌথভাবে কাজ চলছে। কাজ চলছে, সারা রাত ধরে সে কাজ চলছে। আর অনেকটা সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। স্বাভাবিক, বিল্ডিংটা দেখতে পাচ্ছেন একটা G+5 বিল্ডিং একটা কলাপস করে সেটা একটা টেম্পোরারি স্ট্রাকচারের মতন একটা ঘরের উপর পড়েছে। সেই ঘরের বাসিন্দারাই মেইনলি ক্যাজুয়ালিটি আছে। স্যার, এটা মানে কতটা চ্যালেঞ্জ আপনাদের কাছে, কারণ আপনাদের নিজেদের সেফটি এবং যারা এখন আটকে তাদের সেফটিটা বড় চ্যালেঞ্জ, কারণ কি এই ওয়ার্কিং এনভায়রনমেন্টটা খুবই রিস্কি। কারণ কি সেখানে বিল্ডিংটা এমনভাবে কলাপস করে আছে যে ওইটাকে যদি আমরা কেটে রেস্কিউ করতে ভিতরে ঢুকতে যাই, তার তো আমাদের রিস্ক দেখা যাচ্ছে। তা সত্ত্বেও 4 জনকে ওইভাবে রিস্ক নিয়ে বের করা হয়েছে। বাকি যে 7 জন আছে তাদেরও বের করার জন্য করতে পারেন 85% কাজ হয়ে গেছে, আর কাজ 15% বাকি আছে। সেটা প্রত্যেকের সঙ্গে কথা হচ্ছে, তাদের অক্সিজেন দেওয়া হচ্ছে, জল দেওয়া হচ্ছে, সবই করা মানে হচ্ছে, বাইরে থেকে অক্সিজেন সাপ্লাই দেওয়া হচ্ছে। আমরা দেখছি সেখানে যখন আপনারা কাটছেন পুরোটা ম্যানুয়ালি করতে হচ্ছে আপনাদেরকে। ম্যানুয়ালি না, আমাদের কাছে যেগুলো শগুলো আছে, সার্কুলার শ দিয়ে কাটা হচ্ছে, ওগুলো পেট্রোল ডিপেন্ড সার্কুলার। যে ধুলোটা হচ্ছে সাকশন, সেটা তো হবে, দেখুন ডাস্ট তো কংক্রিট ডাস্ট সে তো উঠবে। এটা কি ব্যবহার করছেন আপনারা? সাকশন কংক্রিট ডাস্ট যাতে কম ওঠে তার জন্য ওখানে ওয়াটার স্প্রে করতে হয়, ওয়াটার স্প্রে করা হচ্ছে। আর এখন মনে হচ্ছে এটা সময় সাপেক্ষ, তো ধীরে সুস্থে করতে হবে। এটা হয়ে যাবে, আর কিছুক্ষণ সময় লাগবে, হয়ে যাবে। কতজন এর মধ্যে এখন 4 জন হয়েছে ম্যাডাম। কিন্তু রাতে যখন কাজ করছিলেন তখন মানে ঘিঞ্জি এলাকার জন্য আপনাদের ব্রেক পেতে হচ্ছিল বারবার। স্বাভাবিক, সেটা কিছু করার নেই। যেমন পরিস্থিতি থাকবে সেরকম কাজ করতে হবে। থ্যাংক ইউ। কথা শুনি, আমার শরীরটা খুবই ভালো নয়। আমি 9টা বাজলেই ঘরে ঢুকে যাই এবং সকালবেলা বেরোই। আমি যখনই খবরটা পেলাম তখনই আমি আসলাম, এসে তো দেখলাম, আপনারাও দেখেছেন পুরো বিল্ডিংটাই ধসে গেছে এবং 2-1 জন মারাও গেছে, আরও নিচে কি আছে না আছে এখনও পারফেক্ট বলতে পারছি না আমি। তো বিল্ডিংটা ফুল ড্যামেজ হয়ে গেছে। এখানে যে বিল্ডিংগুলো করছে, হয়তো ধরুন কেউ হয়তো প্ল্যানটা করছে ঠিক, কিন্তু সে প্ল্যান অনুযায়ী বাড়িটা করছে না, আবার কিছু ইনলিগাল করছে। এবং আমরা এ নিয়ে অনেক প্রোটেস্টও করেছি, হামেশাই বিল্ডিং ভাঙছি, কিন্তু তারা তো অবটাই করছে। এই
হলো ব্যাপার। কিন্তু এরপরে কি কোনো ব্যবস্থা নেবেন এই যে সে আমরা ব্যবস্থা নেব। রাজ্য আর সরকার? এই যে এই পাশেই বিল্ডিং ভেঙেছে, হ্যাঁ, আপনি নিজে দাঁড়িয়ে ভেঙেছেন। কিন্তু কী করব, আপনাকে বলতে পারি যে ভাই এভাবে করিস না, এটা করিস, আপনি যদি না শোনেন তাহলে আমাকে আইনের বন্দোবস্ত নিতে হবে। সেই কারণেই আমরা অনেক বিল্ডিং এরকম কমপ্লেন করে আমরা ভাঙি। রাজ্য সরকার দিয়ে ক্ষতিপূর্ণ দেবে বলেছে যারা যারা ক্ষতি হয়েছে, মারা গেছে কিংবা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই কেন মিনিস্টার সাহেব যখন কথা বলে গেছেন তার কথার দাম আছে। আমরা তো জানি আমার কনস্টিটিউশনি এমএলএ মন্ত্রী, সেই দিক দিয়ে 100% তার কথার দাম। আপনিও তো চেয়ারম্যান আমাদের ধরুন। কোনো চেয়ারম্যান আছে। ঠিক আছে। সর্বোপরি সকল যে প্রশাসনিক যারা কর্তারা এখানে আছেন, পুলিশ হোক, ফায়ার ব্রিগেড হোক, এনডিআরএফ বলুন বা রাজ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ যারা রয়েছেন, প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে এখন মানুষের যারা এখানে ফেসে আছেন তাদেরকে উদ্ধার করতে হবে। এটাই আমরা প্রত্যেকে মিলে এটাই চাই। এবং তার সাথে সাথে এটাও আমাদের ভাবতে হবে যে কেন আজকে সাধারণ মানুষকে এরকম একটা সিচুয়েশন, এরকম একটা রাত কাটাতে হচ্ছে, এরকম এত বড় একটা দুর্ঘটনা, এটা কার গাফিলতি, সেটা নিয়ে আগামী দিনে নিশ্চয়ই সেটা আমাদেরকে আলোচনা করতে হবে। এখনো কত লোক রয়েছে কিছু জানা গেছে? প্রশাসনিক তরফ থেকে এখনও সঠিক তথ্য দেওয়া হচ্ছে না এবং আমাদের একটা ডিস্টেন্সের পর আমাদেরকেও ভেতরে যেতে দিচ্ছে না, পৌঁছতে দিচ্ছে না। যে আমরাও তো এখানে যারা এসেছিলাম প্রত্যেকেই ভলেন্টিয়ার্স, এখানে তো কোনো কেউ রাজনৈতিক কর্মসূচি করতে আসেনি। আমরা প্রত্যেকেই সাধারণ মানুষ, তরুণ যুবক যারা রয়েছে এখানে, সাধারণ আমরা যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের যারা মানুষ আছেন তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে হেল্প করতেই এসেছিলাম, কিন্তু আমাদেরকে করতে দেয়নি। রাজ্য পুলিশ আমাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং আমরা এটাই চাই যে তারা যাতে যত তাড়াতাড়ি সম্ভব, যত শীঘ্র সম্ভব আমাদের যে কলকাতার যারা সহনিবাসী তাদেরকে ইমিডিয়েটলি তাদেরকে রেস্কিউ করুক। কোনো মানুষের যাতে প্রাণ না যেতে হয় এই এত বড় দুর্ঘটনা থেকে, এটাই আমাদের প্রত্যেকের প্রার্থনা।